জয় জগন্নাথ। আমাদের জীবনে একটু আনন্দ ফুর্তিরও প্রয়োজন হয়। রোজের একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আসার জন্য আজ গিয়েছিলাম হ্রদ দেখতে। গোবিন্দপুর হ্রদতলা, শ্যামপুর, বাগনান তথা শ্যামপুরের বিখ্যাত রথযাত্রার মধ্যে এটি একটি, এবং সুপ্রাচীন রথযাত্রা, যেটি অনুমান করা হয়, কথা বলে যেটা জানতে পারলাম, প্রায় 500 বছর আগেকারের এই রথযাত্রা অনুষ্ঠান। এখানে দেখতে পাচ্ছি আমরা ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা রয়েছেন এই রথের মধ্যে। লাইট দিয়ে আলোকিত করা হয়েছে এটি। তারপর আমরা গেছিলাম, মামনি দিয়ে দেখতে পাচ্ছ। তো তোমরা এটা দেখার পর আমরা আসলাম। এই দেখো, একটা ছোট্ট বাচ্চাকে কিছু রথের উপর চড়িয়ে দিয়েছে, অসাধারণ দেখতে লাগলো, তাই বাচ্চাটা ছবিটা তুললাম। তো এবার আমরা গেছিলাম ওখানে মেলা দেখতে। মেলা দেখলাম যে ওখানে কি নেই। ওখানে ঘুগনি, ফুচকা, আলু কাবলি, পাপড়ি চাট, তারপরে তোমার ধরো মাশরুম চপ, তারপর রয়েছে ওখানে মোমো, হাজারো একটা জিনিস ওখানে বিক্রি হচ্ছে, খাবার জিনিস। এবার আসবো আমরা মেলাতে। হরেক রকমের পসরা সাজিয়ে বসে রয়েছেন দোকানদাররা। দেখো মামনি দেখছে এবং কেনাকাটা করছে। ওখানে রয়েছে ধর খেলনার সামগ্রী, স্টিল জিনিস, অনেক কিছু, অনেক অনেক। তো বন্ধুরা, না গেলে তোমরা কল্পনা করতে পারবে না। আর সব থেকে বড় কথা হলো, মেলা হলো একটা মিলন ক্ষেত্র, যেখানে আমরা ওখানে গিয়ে পেয়েছিলাম মামনি দিদির পুরনো বন্ধুকে পেয়েছি। আমারও কিছু বন্ধুকে দেখলাম ওখানে কেনাকাটা করছে এবং মেলায় আনন্দ উপভোগ করছে তাদের ফ্যামিলিকে নিয়ে। তো বন্ধুদেরকে বলবো, তোমরা ফ্যামিলি নিয়ে অবশ্যই কোথাও কোথাও এই ব্যস্ত জীবনের মাঝেও একটু ঘুরে এসো। যেটা না করলে তোমাদের একঘেয়েমিতে ভরে উঠবে তোমাদের জীবন, এবং তোমাদের পরিবারও একটা অশান্তির মধ্যে থাকবে। এটা কিন্তু অবশ্যই দরকার আমাদের প্রত্যেকের জীবনে। যাই হোক, আরও একটা কথা এবার আমি বলবো তোমাদেরকে। দেখো, এটা যে জগন্নাথ এখানে থাকেন, ওটা ওনার মন্দির। আমি সেই মন্দিরের কিছু অংশ তুলেছি। দেখো কি সুন্দর ফুল বিক্রি হচ্ছে, অসাধারণ দৃশ্য। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, মেলার মূল আকর্ষণ, সেটা হলো যেটা আমি কোথাও দেখিনি, খাসির মাংস। প্রায় 8 থেকে 10টা দোকান সেখানে বসানো হয়েছে। 8 থেকে 10টা দোকানে আমি দেখলাম প্রত্যেকটা দোকানে খাসি ঝুলছে। প্রায় খুব কম করে হলে 10টা করে ঝুলছে। এত খাসি কাটা হয়েছে। প্রবাদ প্রচলিত আছে যে ওখানে গেলে নাকি খাসির মাংস কিনতে হয়, এরকম একটা প্রবাদ ওখানকার লোকের মধ্যে প্রচলিত রয়েছে। যার জন্য আমিও কিনে ফেলেছি কিছুটা। তার কিছুটা তোমাদের পরে দেখাবো ভিডিওর মাধ্যমে। যাই হোক, দেখতে পাচ্ছ তোমরা খাবার দাবারের ভিডিও এবং বিভিন্ন ধরনের স্টল, এবং যেটা আমাদেরকে খুব পুলকিত করেছে। দেখো, সানগ্লাস পর্যন্ত এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছ বন্ধুরা। তো দেখো, এখানে লোক সংখ্যা এতটাই, ওখানে কিছু পকেট মারদেরও আমদানি হয়েছে সঙ্গে সঙ্গে বলি। তো মেলা দেখতে গেলে যে যার পকেটটাকে সাবধানে চলাফেরা করতে হবে। এবং 2টি মোবাইল ফোনও খোয়া গেছে ওখান থেকে। একটি মেয়ের মানি পার্স উধাও হয়ে গেছে ব্যাগ কেটে। এরকম ধরনের ঘটনা ওখানে ঘটে। তাই বলি বন্ধুরা, একটু সাবধানে চলাফেরা করবে। যে কোনো মেলা হোক বা যে কোনো জায়গায় নিজের সাবধান নিজের কাছে। দেখতে পাচ্ছ অসংখ্য জনসমাগম, যেখান দিয়ে আমরা প্রায় হেঁটে আসতেই পারছি না। দেখো না, মামনিদি গলতেই পারছে না ওখানে। দেখো, রথের দড়িটা মামনিদি একটু টানাটানি করছে। দেখো, আবার এখানে সব থেকে মূল আকর্ষণ যে চারা গাছ। আমিও কিছু গাছ কিনেছি, নারকেল গাছ কিনেছি, একটা কেরলিয়ান, এবং অশোক ফুলের গাছ কিনেছে মামনিদি। বক ফুলের যে বড়া হয় তোমরা জানো, বক ফুলের গাছ কিনেছে। তারপরে রজনীগন্ধা কিনেছে। যে রজনীগন্ধার সৌরভ আমরা পেয়েছিলাম, সেই আমাদের বিবাহের সময় গলায় মালাটা উঠেছিল, পরিয়ে দিয়েছিলাম মামনিদিকে, আর মামনিদিও আমাকে পরিয়ে দিয়েছিল। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এই সুন্দর বাগান। সৈকতদার দোকান থেকে কিছু গাছ কিনলাম।